ফেসবুক পেজের অ্যাডমিন ট্রান্সফার করবেন কিভাবে সেটাই শিখতে পারবেন এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক সময় দেখা যায় আমাদের ফেসবুক আইডিতে থাকা পেজগুলোকে ট্রান্সফার করে অন্য একটি ফেসবুক আইডিতে নিতে চাই, অথবা আমাদের ফেসবুক আইডিতে যে পেজ রয়েছে সেই পেজের অ্যাডমিন একাধিক আইডিতে রাখতে চাই। তো কিভাবে আপনারা অ্যাডমিন ট্রান্সফার করবেন সেটাই দেখাবো। তো চলুন আপনাদেরকে শেখানো যাক। অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, অর্থাৎ ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করতে চান, আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিংক রয়েছে। অবশ্যই আমি নিজে একেবারে হাতে কলমে প্রত্যেকটা কাজ আপনাকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা ফেসবুক পেজ ট্রান্সফার করা শিখবো প্র্যাকটিক্যাল ভাবে, তাই একদম শুরুর থেকে আপনাদেরকে বোঝাচ্ছি। সর্বপ্রথমে আমরা ফেসবুকের অফিসিয়াল অ্যাপটাকে ওপেন করে ফেললাম। এবার এখান থেকে দেখেন, এটা হচ্ছে আমার একটি ফেসবুক অ্যাকাউন্ট। আমি এখান থেকে প্রোফাইলে আসলাম। এটা হচ্ছে আমার যেই অ্যাকাউন্টে পেজটা রয়েছে সেই অ্যাকাউন্টটা। এবার আমরা এখান থেকে আরো একটি ফেসবুকের অ্যাপ ওপেন করে দিলাম। এটা হচ্ছে আমি যেই অ্যাকাউন্টে পেজটাকে ট্রান্সফার করে নিয়ে আসব সেই ফেসবুক অ্যাকাউন্টটা। এবার দেখেন, এই ফেসবুক অ্যাকাউন্টটার সঙ্গে ওই ফেসবুক অ্যাকাউন্টটার ফ্রেন্ড থাকতে হবে ফেসবুক পেজ ট্রান্সফার করার জন্য। যেমন আমরা সার্চ বারে আসলাম এবং এই অ্যাকাউন্টের নামটা সার্চ করলাম, দেখেন অলরেডি কিন্তু ফ্রেন্ড করা রয়েছে। তাই আপনারাও ট্রান্সফার করার সময় আগে ফ্রেন্ড বানিয়ে নেবেন। এবার আপনারা কি করবেন, আপনারা যেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে পেজটাকে ট্রান্সফার করবেন সেই ফেসবুক অ্যাকাউন্টটাকে ওপেন করে দিবেন। এবার আপনি হাতের ডান পাশে উপরে পাবেন 3 লাইন, এখানে ক্লিক করবেন। এবার এখান থেকে অ্যারো বাটন পাবেন, এই অ্যারো অপশনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যেই ফেসবুক পেজটা ট্রান্সফার করতে চান সেই ফেসবুক পেজের উপরে আপনি ক্লিক করে দিবেন। সেই ফেসবুক পেজের উপরে ক্লিক করে দেওয়ার পরে ওই ফেসবুক পেজটা এখানে ওপেন হয়ে যাবে। এবার আপনি কি করবেন, হাতের ডান পাশে দেখেন 3 লাইন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে উপরে পাবেন সেটিংস এর আইকন ডান পাশে, এখানে ক্লিক করবেন। সেটিংস এর আইকনে আপনি যখন ক্লিক করবেন, এখান থেকে আপনি একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে একটা অপশন পেয়ে যাবেন পেজ সেটআপ বলে। অবশ্যই এখান থেকে এই পেজ সেটআপ অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনি একটি অপশন পেয়ে যাবেন পেজ অ্যাক্সেস বলে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। পেজ অ্যাক্সেসে ক্লিক করার পরে এখানে আপনারা লক্ষ্য করুন দুই জায়গায় কিন্তু অ্যাড নিউ অপশন আছে। আমরা এখান থেকে অবশ্যই উপরে যে অ্যাড নিউ অপশন আছে এখানে ক্লিক করব, নিচেরটায় ক্লিক করলে কিন্তু হবে না। তাই আমরা উপরে হাতের ডান পাশে যে অ্যাড নিউ অপশন এখানে ক্লিক করে দিলাম। এবার নিচের দিকে নেক্সট অপশন দেখতেছেন, এখানে আমরা ক্লিক করে ফেললাম। এবার এখানে দেখেন আমাদের সার্চ বার চলে আসছে, অর্থাৎ আপনি যে ফেসবুক আইডিতে পেজটাকে ট্রান্সফার করে নিতে চান সেই ফেসবুক আইডির নামটা এখানে আপনি লিখবেন। তো আমরা অলরেডি ওটার সঙ্গে যেহেতু ফ্রেন্ড আছি, আমরা এখানে নামটা লেখার সঙ্গে সঙ্গে দেখেন অ্যাকাউন্টটা চলে আসছে। আমরা এখান থেকে ওই অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিব। এবার এখান থেকে ফুল কন্ট্রোল দেওয়ার জন্য জাস্ট এই অপশনটাকে অন করে দিব, দিয়ে গিভ অ্যাক্সেস অপশনে ক্লিক করে দিব। এবার এখানে হচ্ছে আপনি যে ফেসবুক আইডি থেকে পেজটাকে ট্রান্সফার করতে চান সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটাকে এখানে দিতে হবে। আমরা এখান থেকে আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এবার অনেক সময় দেখা যায় পাসওয়ার্ড দিয়ে আপনারা যদি এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করেন, অনেক সময় এখানে একটু সময় নিবে অথবা লাল চিহ্ন চলে আসবে, এতে বিভ্রান্ত হবেন না। আপনাদের হোয়াটসঅ্যাপে কোড চলে আসবে, আবার অনেক সময় দেখা যাবে অনেকের হোয়াটসঅ্যাপে কোড আসবে না। সেক্ষেত্রে আপনারা এই ট্রাই অ্যানাদার ওয়ে অপশনে ক্লিক করে এখান থেকে নাম্বার বা জিমেল চেঞ্জ করে আপনারা কোড পাঠাতে পারেন। তো আমাদেরটা যেহেতু হোয়াটসঅ্যাপে চলে আসছে, আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপের কোডটা অলরেডি সংগ্রহ করে নিলাম। নিয়ে আমরা এখান থেকে জাস্ট এই কোডটাকে এখানে বসিয়ে দিলাম। বসানো হয়ে গেল, এখান থেকে জাস্ট কন্টিনিউ করে দিলাম। দেখেন আমাদের এটা কিন্তু ঠিক এইরকম একটা ইন্টারভিউতে চলে আসছে। জাস্ট কনফার্ম করে দিলাম। কনফার্ম অপশনে আমরা জাস্ট ক্লিক করে দেওয়ার পরে সামান্য একটু অপেক্ষা করবেন। অলরেডি দেখেন আমাদের কিন্তু পেজটা ট্রান্সফার হয়ে গেছে। এখন আমাদেরকে একটা কাজ করতে হবে, যেই আইডিতে আমরা
পেজটাকে ট্রান্সফার করলাম সেই আইডি থেকে অ্যাকসেপ্ট করতে হবে। এর জন্য আমাদেরকে সেই আইডিটা ওপেন করে দিতে হবে, নোটিফিকেশনে চলে আসতে হবে। এবার এখান থেকে একটা রিফ্রেশ করলেই দেখতে পারবেন নোটিফিকেশন চলে আসছে। সেই নোটিফিকেশনের উপরে ক্লিক করে দিবেন, এরকম রিভিউ ইনভাইট অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। নিচের দিকে নেক্সট অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এবার এখান থেকে জাস্ট অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের সামনে দেখতে পারবেন এরকম সুইচ নাও অপশন চলে আসবে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তাহলেই কিন্তু দেখতে পারবেন ফেসবুক পেজের অ্যাডমিন ট্রান্সফার হয়ে গেছে। এবার কথা হচ্ছে, আপনারা যে ফেসবুক পেজের অ্যাডমিন ট্রান্সফার করলেন, এখন এই ফেসবুক পেজের কিন্তু অ্যাডমিন দুইটা অ্যাকাউন্টই আছে। যদি কোনো অ্যাকাউন্টকে বাদ দিতে চান সেক্ষেত্রে অ্যাকাউন্ট রিমুভ করতে পারেন। কিভাবে অ্যাডমিন রিমুভ করবেন সেটা নিয়েও আমাদের ভিডিও রয়েছে, ভিডিও শেষে ইন্ডি স্ক্রিনে পেয়ে যাবেন, সেই ভিডিওটা দেখলেই শিখতে পারবেন। অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন।